যে কাদিয়ানি বিরোধী এত আন্দোলন হলো, এখনো হচ্ছে, এত রক্ত ঝরলো, এখনো ঝরছে, এমনকি বাংলাদেশে নতুন বিজয়ের পরও আজও পর্যন্ত সেই কাদিয়ানিদের পক্ষ থেকে যে মামলাগুলো দেওয়া হয়েছে, এগুলোর ঘানি আমাদের বহু ভাইকে এখনো পঞ্চগড়েই বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলেন, তাদেরকে মামলার ঘানিগুলো টানতে হচ্ছে। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে বাধাটা কোথায়? ওরা কি কিছুই বোঝে না যে কাদিয়ানিগুলো আল্লাহর নবীর সুস্পষ্ট দুশমন ছাড়া কিছু না? এটা ভাবার কারণ নাই যে আসমান জমিনে সব বোঝে, কিন্তু স্বাভাবিক একটা বিষয় বোঝে না। ওদের কারণেই তো এই কাদিয়ানি গুলো আল্লাহ রসুলের শানে পর্যন্ত গুস্তাখি করার হিম্মত পাচ্ছে। এমনকি ওরা মক্কায় যাচ্ছে, মদিনায় যাচ্ছে, এই হজ ওমরার ভিসা পাচ্ছে কিভাবে? তুমি আইডি কার্ডে মুসলমান লিখে দিয়েছো, পাসপোর্টের মুসলমান লিখে দিয়েছো, এই তোমার ধোঁকাবাজি সহযোগিতার কারণেই তো তারা জাজিরাতুল আরবে যাচ্ছে, মক্কা মদিনায় যাচ্ছে। তো কাদিয়ানি বিরোধী আন্দোলন যতই করা হোক, মাথার মধ্যে এটা গেঁথে রাখতে হবে, ওরা যে কিছুই বোঝে না তা না, ওদেরকে নতুন করে বোঝাতে হবে। বিষয়টা এমন না। কারণ আমরা যদিও বলি নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আরে এটা কি চেনার জিনিস নাকি রে ভাই? আমি কার কাছে চাচ্ছি? যার কাছে চাচ্ছি সে যদি নিজেকে হিন্দু বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে, যদি নিজেকে বৌদ্ধ বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে, যদি নিজেকে নাস্তিক বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে। কিন্তু সে যদি নিজেকে মুসলমান বলে, মুসলমানের কাছে আবার চাইতে হবে কেন যে আমার নবীর পরে নবী হতে পারে না? আরে ওরা যদি মুসলমানই হয়ে থাকে, সংবিধানে কতবারই হাত দিল, 17 বার পরিবর্তন করলো, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন চলবে না, চলতে পারে না। সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহ। এই কমন কমন বাক্যগুলো কেন ঢুকাতে পারলো না? এটা কি জ্ঞানের অভাব? এটা কি বুঝের অভাব? না, এটা মোটেও জ্ঞানের অভাব না, এটা বুঝের অভাব না, বরং এটা ওদের রক্তের মধ্যে এই পশ্চিমাদের যে গোলামি ঢুকে গেছে, ওই গোলামির প্রভাব। এটা কোনো কিছুর অভাব না, এটা হলো প্রভাব, ওদের গোলামির প্রভাব। তো যতদিন পর্যন্ত দুইটার একটা না করতে পারবেন, দুইটার একটা মানে হয়তো নিজেই গিয়ে গদি দখল না করবেন, যে পাওয়ার থাকবে যার হাতে, তার কথাই তো বাস্তবায়িত হবে। যে নবীর পরে নবী নাই, তোদের কাছে এতকাল দাবি করলাম, দাবি পূরণ করবে না, ঠিক আছে, এখন আর কারো কাছে দাবি করা লাগবে না। প্রয়োজনে যারা নবী প্রেমিক আছে তারা জোরপূর্বক ভাবে নিজেদের অধিকার আদায় করে নেবে। যে যারা নবীর পক্ষে দাঁড়াতে পারে না, ওদেরকে আমরা বাংলাদেশের গদিতে আর দেখতে চাই না। এখনো নির্বাচন আসে নাই, কেন আদা দিচ্ছ না তোমরা? নির্বাচনের কত আদা দেয়, ক্ষমতায় আসলে এই করব, সেই করব, রোড বানাবো, ব্রিজ বানাবো, হ্যাং করবো, ত্যাং করবো, এত আদা দিতে পারো। একটাও আদা কেউ দিতে পারো না যে ক্ষমতায় যদি আসি, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাই, নবীর দুশ্মনীর রাস্তা বন্ধ করব। কিভাবে? যারা আল্লাহ নবীর সামনে দুশ্মনী করেও নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে ধোঁকাবাজি করে, ওদের ভাত মারবো। ওরা যাতে এই ভণ্ডামিয়া না করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আজকে ওয়াদা দেখ, যে কোনো রাজনৈতিক দল আজকে যদি ওয়াদা দেয়, রাতে ওয়াদা দেয়, আগামীকাল ভোর হওয়ার আগে তাদের ভোট ব্যাংক অনেক বেড়ে যাবে। আগে যে কয়জন মানুষ ভোট দেওয়ার কথা ছিল, এর চাইতে আরো অন্তত কয়েক লাখ না কয়েক কোটি মানুষ নতুন করে এদের পক্ষে দাঁড়ায় যাবে। কিন্তু দেয় না কেন? ওরাও জানে যে দিলে পাবলিক খুশি, তো দেয় না কেন? আর ওই যে আগেই বলেছি, দেয় না এজন্য যে পাবলিক খুশি কি নারাজ এটা বিষয় না, ওরা খুশি কি নারাজ এইটাই ওদের কাছে মুখ্য বিষয়। একই কথা সুদ নিয়ে, সুদের মধ্যে কি কল্যাণ আছে? আরে যতই জাকাত নিয়ে ওয়াজ করেন, যতই জাকাত নিয়ে বয়ান দেন, আল্লাহর কসম করে বলি, কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে, কশ্চিন কালেও ওই দেশের দারিদ্র বিমোচন হওয়া সম্ভব না। কেন? কারণ আপনি যদি আগ থেকে ওই যে যদি কোনো বিল্ডিং এ রং করতে চান, কি করতে হয়? ঘষে ঘষে আগের পচা রংটা উঠায় নিতে হয়, এরপর রং করলে রংটা টেকসই হয়। কিন্তু আগের পচাটার উপর রং মারলে কাজের কাজ খুব বেশি কিছু হয় না। আপনি বাজার করবেন লাখ টাকার, কিন্তু এমন ব্যাগে রাখবেন ব্যাগের তলা ছিঁড়া, কি হবে? বহু টাকা বাজার করবেন, বাসায় এসে দেখবেন পুরাই হাওয়া, কিচ্ছু আর বাকি নাই। তো এখন জাকাতের দ্বারা অনেক উপকার হয়, সন্দেহ নাই, কিন্তু সুদ মানেই তো হলো বৈষম্য। আজ যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু তাদের নজরে কি অর্থনৈতিক বৈষম্য এটা আসছে না? তারা দুনিয়ার এত কিছু বোঝে, কিন্তু এই কমন জিনিসটা বোঝে না যে কোন রাষ্ট্রের অর্থনীতির সুদ থাকলে ধনী আর গরিবের বৈষম্য কশ্চিন কালেও দূর হওয়া দূরের কথা, এই দূরত্বটা, এই বৈষম্যের বিশাল দূরত্বটা মোটেও কমিয়ে আনাটাও সম্ভব না। এতটুকু পড়ালেখা ওদের নাই, এতটুকু জ্ঞান ওদের নাই। সুদের মধ্যে কার কল্যাণ? গরিব মানুষের 1 পয়সার কল্যাণও নাই, মিডল ক্লাস যারা তাদেরও কোনো কল্যাণ নাই। সুদের মধ্যে কল্যাণ কাদের? এই দেশে 18 কোটি যদি মানুষ থাকে,
এর মধ্যে গুটি কয়েক মানুষের, যারা 1%ও না, টোটাল জনগণের 1%ও না, ওই গুটি কয়েক মানুষের কল্যাণ, কিছু পুঁজিপতি, কিছু মহাজনের কল্যাণ, বাকি সবার লস আর লস আর লস। তার চাইতে বড় কথা, সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সুদ মানে নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। সুদ মানে আল্লাহ এবং তার রাসূলের লানত প্রাপ্ত। তো এই এতগুলো দোষ যদি থাকে, ওই দেশের অর্থনীতি আগাবে কিভাবে? কোশ্চেন কালেও তো সম্ভব না। তো দরকার তো ছিল সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সুদের বিরুদ্ধে জিরো টলারেন্সে আসবে। কিন্তু দেখবেন যতই বৈষম্য নিয়ে কথা বলুক না কেন, সুদের নামটাও কেউ মুখে আনবে না। এগুলো বাস্তব না কেউ অবাস্তব? যতদিন পর্যন্ত এই দেশের অর্থনীতিকে সুদমুক্ত করতে পারবেন না, ততদিন সাম্য স্বপ্নেই থাকবে, বাস্তবে আসবে না। ৭১-এ কি এসেছে? 19৭১-এ ভৌগোলিক স্বাধীনতা এসেছে, মুক্তি আসে নাই। আজ 2024 পর্যন্তই বাঙালি জাতি মুক্ত হতে পারেনি। মুক্তি কারে বলে আমারে বুঝান। আজকের দিনে বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। কয় কোটি? 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। অর্থনৈতিক মুক্তি যদি না আসে, তাহলে মুক্তি কারে বলে? আরে পুরো বাংলাদেশের রাস্তা যদি আপনাদের রোডের মতো উন্নত হয়ে যায়, পদ্মা সেতুর মতো যদি 1000টা সেতু তৈরি হয়ে যায়, টানেল যদি আর 10টা 20টা তৈরি হয়ে যায়, তাতে আমার কি? যদি পেটে ক্ষুধা লাগে, পেটে খাবার যদি না পাই, পদ্মা সেতু গিলে খাবো নাকি? টানেলকে পানিতে গুলিয়ে সেটা পান করবো নাকি? আরে আগে তো পেটের ক্ষুধা দূর হতে হবে। পেটে যদি ক্ষুধা লাগে, আকাশের পূর্ণিমার 4টাকেও 1 টুকরা রুটির মতো লাগে। তো যেই দেশের মানুষ আজও পর্যন্ত অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক অধিকারগুলো, এমনকি চিকিৎসার অধিকারগুলো পর্যন্ত পেল না, ওই জাতি মুক্তি পেয়েছে বলি কিভাবে? আরে তোমার টাকা আছে, তোমার একটু অসুস্থ হলেই চলে যাও সিঙ্গাপুরে, চলে যাও ব্যাংককে, চলে যাও চেন্নাইতে। আমার তো টাকা নাই, আমি যাবোটা কোথায়? এই যে কত মানুষের মায়েরা, স্ত্রীরা, বাবারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, পয়সা নাই বলে চিকিৎসা করাতে পারছে না। আবার পয়সা থাকলেও সবাই ভালো চিকিৎসা এই দেশে পাচ্ছে না। এর দায় কার? মুক্তি কারে বলে? আজও পর্যন্ত ব্রিটিশের গোলামি করে যেতে হচ্ছে। 47 দেশ ভাগ হলো, ৭১-এ স্বাধীনতা অর্জিত হলো। এখনো যদি ব্রিটিশের আইন ফলো করতে হয়, রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশের কাঠামো ফলো করতে হয়, প্রতিটা ক্ষেত্রে ব্রিটিশের আদর্শ গ্রহণ করে চলতে হয়, তাহলে স্বাধীনতা কই? মুক্তি কই? আরে গোলামের জিনজির যদি ছিন্ন করতে না পারি, মুক্ত হলাম কিভাবে? মুক্ত যদি হতে চাই, আল্লাহ ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। তাহলে মানুষকে তো আগে মানুষের গোলামি থেকে বের করতে হবে, এক আল্লাহর গোলামে পরিণত করতে হবে। মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জার, মানুষ হয়ে আল্লাহর গোলামি করা গৌরবে। সব কথার মূল কথা কি? সব কথার মূল কথা হলো এই জাতির জ্ঞানের অভাব না। জ্ঞানের অভাব আছে, বহু লাইনে আছে, সন্দেহ নাই। কিন্তু যেই যেই পয়েন্টগুলো আমি তুলে ধরলাম, এখানে সমস্যা জ্ঞানের কমতি না, জ্ঞানের অভাব না। এগুলোতে ঝামেলা হলো ওদের রক্তে গোলামির প্রভাব। এখন এই রক্ত থেকে গোলামির কিভাবে দূর করা যায়? এজন্য দুইটার একটা করতে হবে। হয়তো ওদের উপর এমন প্রেসার ক্রিয়েট করতে হবে যে যদি তুমি আসলেই চাও যে দিল্লিরই খুশি করে চলবা, আমেরিকারই খুশি করে চলবা, চায়না রাশিয়ারই খুশি করে চলবা, এই দেশের মাটিতে তুমি আর থাকতে পারবা না। শুধু একজনের ক্ষেত্রে না, যত মানুষ এই গণতন্ত্র নাম দিয়েও ভুয়াতন্ত্র চালাবে। ভুয়াতন্ত্র মানে হইল কেউ দিল্লিতন্ত্র, কেউ ওয়াশিংটন তন্ত্র, কেউ ইসরায়েল তন্ত্র, কেউ পশ্চিমাদের চাটাচাটি তন্ত্র, এই টাইপের যত শাসন ব্যবস্থা এই দেশে প্রয়োগ করার চেষ্টা করবে, এদেরকে বুঝাই দিতে হবে যে তুমি আমেরিকারে খুশি করবা, ভালো কথা, কিন্তু এই দেশের মানুষ কিন্তু তোমার দেশে থাকতে দিবে না। এমন দৌড়ানি দেওয়া দিবে, পরে তো তোমারে নিয়ে উল্টা তোমার সবার আত্মীয় স্বজনদেরও টেনশন করা লাগবে যে ঘরের মেয়েটা পরের কাছে গিয়ে কেমন আছে, পাগলিটাকে খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি শুকিয়ে গেছে। এমনকি দেওয়ার আগে একটু যৌতুক টৌতুক দিয়েও খুশি করে নেওয়া যাবে না, না হলে দেখা যাবে মাইটটাইট দেয় কি না, আবার কেমনি কি রাখে না রাখে, কত রকম টেনশন সবার করতে হবে। বয়স হয়ে গেলে ভিটে বাড়ি ছাড়াই থাকতে পারে না মানুষ, বয়স হয়ে গেলে ভিটে বাড়ি ছাড়াই থাকতে পারে না, আর সেখানে দেশ ছেড়ে আরেক দেশে গিয়ে মরণ হবে, এটা ভালো কথা না। তো যদি চাও ওদের খুশি করে চলবা, ওদের দেশে চলে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে থাকতে চাইলে এই জাতিরে কথা শুনতে হবে, এই জাতিরে খুশি করেই চলতে হবে। আর যদি দেখেন না কোনোটারই এই বয়ান দিয়ে এই বুঝ দিয়া কাজ হয় না, ওরা ওদের গতিতেই চলে, ঠিক আছে, টাটা গুড বাই, তোমাদেরকে আমরা আর দেখতে চাই না, এবার আমরাই প্রয়োজনে ক্ষমতায় বসবো, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে ছাড়বো। কারণ মাজলুমকে কেউ অধিকার দেয় না, অধিকার ছিনায় নিতে হয়। আল্লাহ নবীও তো অধিকার চেয়েছিলেন, আবু জাহল তো দেয় নাই, আবুল আহাব তো দেয় নাই, উতবা সাইবা তো দেয় নাই। অবশেষে মক্কা যখন বিজয় করেছেন, ওই আবু সুফিয়ান থেকে শুরু করে আর অন্যরা তখন সামনে এসে ঠিক নতি স্বীকার করতে
বাধ্য হয়েছে, যে তয়েববাসী পাথর মেরে মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই তয়েববাসীও সামনে এসে হাঁটু গেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওরা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমরাও চাচ্ছি অধিকার, যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, যদি না দিয়ে দেয় প্রয়োজন অধিকার ছিনিয়ে নিতে হবে। একটা মাত্র প্রাণ। আরে মোহাম্মদ বিন কাসেম যদি 18 বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়াতে পারে, আমাদের বয়স তো অন্তত তার চাইতে বেশি হয়েছে। মুআদের মুআওয়াজ যদি নাবালেগ অবস্থায় এই উম্মতের ফেরাউন আবু জাহালকে জাহান্নামে পৌঁছে দিতে পারে, আমাদের বয়স তো অন্তত তার চাইতে বেশি হয়েছে। আরে সাহাবীরা যদি এটা নিয়ে আফসোস করতে পারে, একটা মাত্র জান আল্লাহর রাহে কোরবান করতে পারছি, কিয়ামতের দিন এই পুঁজি নিয়ে দাঁড়ালে আল্লাহকে মাফ করবে, আল্লাহকে কবুল করবে। হায়, আমার গায়ে যেই পরিমাণ পশম ছিল, এই পরিমাণ জান যদি আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন কোন একটা পুঁজি নিয়ে হাজির হতে পারতাম। আরে তারা দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়ে, আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়ে, তারপর একটা মাত্র জীবন কোরবান করেও যদি এভাবে ভয় পেতে পারে, এভাবে আফসোস করতে পারে, সেখানে আমরা কি, আমরা কেন অঙ্গীকার করব না আল্লাহর সাথে, আয় আল্লাহ, যতদিন ভেতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন এই জান দিয়ে, এই বাল দিয়ে, সবকিছু দিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। এই শতাব্দী তো আলহামদুলিল্লাহ এমনি ইসলামের বিজয়ের শতাব্দী। দিকে দিকে বিজয়ের পতাকা উঠতে শুরু করেছে, এটাকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে হবে। বিজয় তো সবাই চায়, কিন্তু বেলাল হতে চায় না, আম্মার হতে চায় না, ইয়াসির হতে চায় না। আরে সবাই যদি হতে চায়, খালেদ বিন ওয়ালিদটা তো তৈরি হয়েছে হিজরতের পরে, মক্কা বিজয়েরও পরে। তাহলে ওই কোরবানি দিয়ে দিয়ে ওই পর্যন্ত ইসলামটাকে এগিয়ে নিবে কে? সুতরাং আমাদের চেতনা হবে, ইসলাম জিন্দা হোতা হয় হর বদর কে বাদ, হর উহুদ কে বাদ, হর কারবালা কে বাদ। আল্লাহর জমিনে দ্বীনের জন্য যখন রক্ত ঝরবে, ইনশাআল্লাহ ওই রক্তের বরকতে আদর্শ ফুল ফোটাবেই ফোটাবে। শহীদের রক্ত কখনো বৃথা যায় না, যা সম্ভব না। এজন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, বরং রক্ত ঢালতে হয়। এজন্য আমাদের চেতনা এটাই হোক, ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমর है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। शहादत है मतलूब मकसूद मोमिन, न माल गनीमत न किश्वर कुशाई। अल्लाहुम्मा रज़ुक़ना शहादतन फी सबीलिक, अल्लाहुम्मा रज़ुक़ना शहादतन फी सबीलिक, वफ़िक़ना अन नुअलिया कलिमतक फी अर्दिक। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।